We want justice. We want justice. রাজ্যের চিকিৎসক হতে গেলেও পরীক্ষা দিতে হয় নিট এক্সামিনেশন, যে পরীক্ষা নিয়ে এবার বিস্তর বিতর্ক হয়েছে। দেশ জুড়ে যে পরীক্ষার মাধ্যমে চিকিৎসক তৈরি হবেন বলে বলা হয়, সেই চিকিৎসকই যদি ভুয়ো হয়, এই প্রশ্ন উঠছে বারবার। আমার সঙ্গে রয়েছেন অর্কদীপ ডাক্তার, যেমন সেরকমই অর্কদীপ নিজে একটি সংস্থা চালায় এবং তার মাধ্যমে তিনি নিটের প্রশিক্ষণ দেন নিট পরীক্ষায় বসার জন্য। কি মনে হচ্ছে একজন শিক্ষক হিসেবে, একজন চিকিৎসক হিসেবে এই নিট পরীক্ষা নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠছে, আপনার কি মনে হচ্ছে? খুব খারাপ লাগছে ছাত্রছাত্রীদের কথা ভেবে, আর কিছু নয়। এর মধ্যে আমার মনে হয় কোনো রাজনীতি নেই, কিচ্ছু নেই। 17, 18, 19 বছরের ছেলেমেয়েরা যারা স্বপ্ন দেখে যে এই পরীক্ষাটা দিয়ে তাদের জীবন পাল্টে যাবে এবং সেই ভরসা করে বলেই কিন্তু সারা ভারতবর্ষে 24 লক্ষ ছেলেমেয়ে এবং পশ্চিমবঙ্গ থেকেও 1 লক্ষর বেশি ছেলেমেয়ে এই পরীক্ষায় বসেছে। এবং তারপরে যদি দেখা যায় যে যদি তারা মেধার কাছে হেরে যেত কোনো অসুবিধা ছিল না, কিন্তু তারা যদি দেখতে পারে এমন কোনো অজানা শক্তির কাছে হেরে যাচ্ছে যার কোনো ব্যাখ্যা নেই, সেটা খুব দুর্ভাগ্যজনক। এবং আমার মনে হয় আমরা তো খুব ক্ষুদ্র মানুষ, আমরা ওই আদালতের দিকে তাকিয়ে রয়েছি যে আদালত কিছু একটা করবে এবং ছাত্রছাত্রীদের যেন শিক্ষা ব্যবস্থার ওপর থেকে ভরসা না উঠে যায়, সেটা আমার মনে হয় সবার চেষ্টা করা উচিত। বেলাগাম দুর্নীতির কথা বলা হচ্ছে, ঠিক কেন, কি কারণ? অ্যাকচুয়ালি নিট রেজাল্ট বেরোনো যেদিন বেরোয় আর কি, জুন মাসের 4 তারিখ, তারপরে দেখা যায় বেশ কিছু জিনিস। যেরকম দেখা যায় যে প্রথমবারের জন্য ফার্স্ট পজিশানে, মানে 720-তে 720 পেয়ে ফার্স্ট পজিশানে রয়েছে 67 জন ছাত্রছাত্রী, যেটা একটা অবিশ্বাস্য রেকর্ড। কারণ এতদিনে 1 জন 2 জন কিংবা ম্যাক্সিমাম 3 জন ফার্স্ট হয়েছে, হঠাৎ করে দেখা যায় 67 জন একসঙ্গে ফার্স্ট। তারপরে দেখা যায় যে 718, 719 নম্বর এরকম একটা নম্বর এসে, যেটা অ্যাকচুয়ালি অঙ্কের হিসাবে সম্ভব নয়। দেখা যায় হঠাৎ করে প্রচণ্ড নম্বর পেয়ে গেছে স্টুডেন্টরা, যেখানে 600 নম্বর পেয়ে পশ্চিমবঙ্গে একটা ভালো সরকারি মেডিকেল কলেজ পাওয়া যেত, এবছর 650-তেও সেটা অনিশ্চিত হয়ে গেছে। এই সমস্ত প্রশ্ন ওঠে রেজাল্ট বেরোনোর পরে। এবং তারপরে যে পরীক্ষা, মানে যে সংস্থা এটার পরীক্ষা নেন, NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ওনারা নোটিশ দিয়ে বলেন যে ওনারা কিছু ছাত্রছাত্রীর নম্বর বাড়িয়েছেন। এটা কিন্তু রেজাল্ট বেরোনোর পরে ওনারা স্বীকার করেন যে 1563 জন ছাত্রছাত্রীর আমরা নম্বর বাড়িয়েছি তাদের সময় লসের জন্য, যেটা নিয়ে সারা দেশ জুড়ে বিক্ষোভ ওঠে, বহু কোর্ট কেস হয় এবং আলটিমেটলি কোর্টে গিয়ে NTA কিন্তু গতকালই স্বীকার করে নিয়েছে যে তাদের গ্রেস মার্কস দেওয়া ঠিক হয়নি এবং তারা গ্রেস মার্কসটা তুলে দিল। এই যে শুধুমাত্র একটা ওই ললিপপ দেখানোর মতো 1500 ছাত্রছাত্রী আমরা গ্রেস মার্কসটা সরিয়ে নিলাম, যদিও এটা কিন্তু সরানো হলো আমরা বলার পরে, ছাত্রছাত্রীরা বলার পরে, সমস্ত শিক্ষকরা বলার পরে। কারণ আগে কিন্তু গ্রেস মার্কস যে দেওয়া হয়েছে সেটাই বোঝা যেত না যদি না ওই 718, 719 নম্বরটা থাকতো। তো যাই হোক, ওইটাকে শুধু সরিয়ে নিয়ে ওই ললিপপের মতো দেখানোর ফলে যে মেন ইস্যু ছিল যে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা, দুর্নীতি হয়েছে কিনা, মাঝে কত ছাত্রছাত্রী ঢুকে গেছে অযোগ্য, এইগুলোর কিন্তু এখনও উত্তর পাওয়া যায়নি। তবে সামনের দিনে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে এবং আমরা আশাবাদী, কারণ আমরা তো আদালতের ওপরই ভরসা করে থাকতে পারি যে ওনারা নিশ্চয়ই এমন কিছু একটা করবেন যাতে একজনও যেন যোগ্য ছাত্রছাত্রী মেডিকেল কলেজে যাওয়া থেকে বঞ্চিত না হয়। কারণ এটা শুধুমাত্র এই ছাত্রছাত্রীগুলোর সমস্যা নয়, এটা হয়তো অনেকে ভাবছেন আজ থেকে 5 বছর পরে আপনিও যখন আপনার বুকে ব্যথা হবে আপনি কিন্তু এর কাছেই যাবেন। তাই আমরা কাকে পাঠাচ্ছি মেডিকেল কলেজে ডাক্তার হওয়ার জন্য, সেটা খুব ইম্পর্টেন্ট। মানে অনেকটা তো দুয়ারে ভুয়ো ডাক্তারের মতো কয়েক কোটি মানুষের ক্ষেত্রে একটা আশঙ্কার প্রশ্ন থেকে যাচ্ছে অর্কদীপ। একদম ঠিক, এবং সেই জন্যে আমি বলছি যে এটার একটা ক্লিয়ার কাট ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং এটা সামনে আসা দরকার। প্রতিটা রেজাল্টকে আবার পুনর্মূল্যায়ন করা দরকার যে সব ঠিকঠাক হয়েছে কিনা। আদৌ কি 1500 জনই গ্রেস মার্কস পেয়েছিল নাকি সংখ্যাটা 1.5 লাখ, তারও বেশি, কেউ আমরা জানি না। কারণ এই গ্রেস মার্কসটাও তো অ্যাকচুয়ালি আমরা পুরো ছাত্রছাত্রীরা অভিযোগ তোলার পরে স্বীকার করা হয়েছিল এবং তারপরেও প্রথম কয়েকদিনে কিন্তু ওটাকে ডিফেন্ড করা হয়েছিল যে গ্রেস মার্কস আমরা দিয়েছি, ঠিক করেছি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। পরবর্তীকালে NTA নিজেই গিয়ে বলে যে আমরা গ্রেস মার্কসকে তুলে নিলাম। তো এই পুরো ব্যাপারটার মধ্যে একটা অবশ্যই খুব রহস্য রয়েছে। পুরো পরীক্ষাটা কি বাতিল হওয়া প্রয়োজন বলে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? এই পরীক্ষা বাতিল হবে নাকি নতুন করে রেজাল্ট দেওয়া হবে নাকি পুনর্মূল্যায়ন হবে, এই পুরো জিনিসটা ডিপেন্ড করে আমাদের মহামান্য আদালতের ওপর, কারণ এটা বিচারাধীন বিষয়। কিন্তু আমি যেটা বারবার বলছি, তারা ঠিক ছিল, তারা যোগ্য ছিল, তবুও তারা যেতে পারেনি, তাহলে সেটা সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন তুলে। কীভাবে নিট পরীক্ষায় বসতে হয় তার আগের প্রস্তুতিটা যদি একটু সংক্ষেপে বলেন। অনেকে তো জানেন না যে অ্যাকচুয়ালি নিট পরীক্ষার জন্য কী প্রস্তুতি প্রয়োজন হয়। নিট পরীক্ষার জন্য প্রস্তুতি বলতে
মানে প্রশ্ন যে এরকম কঠিন হয় বা এরকম কিছু নয়, মুশকিলটা হচ্ছে নিট পরীক্ষার যেটা খুব হাইলি কম্পিটিটিভ পরীক্ষা। 23-24 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষায় বসে, গভর্নমেন্ট সিট হয়তো 50-60 হাজার। সো ইটস এ ভেরি হাই কম্পিটিশান, এটা এলিমিনেশান টেস্ট এবং প্রচণ্ড স্ট্রেস লেভেল থাকে স্টুডেন্টদের। তো হয়তো সিলেবাস জানা, বই জানা, তো ছাত্রছাত্রীদের কিন্তু ওই এক বছরে কারণ তাদেরকে ওই 24 লক্ষর মধ্যে প্রথম 50,000-এ যাওয়ার যে লড়াই, সেটা খুব কঠিন, স্ট্রেসফুল। এবং এরকম বহু ছাত্রছাত্রী রয়েছে যারা বাড়ি বসে 4 বছর, 5 বছর, 6 বছর ধরে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিভাবে সমাধানের পথ খোঁজা যেতে পারে, কিভাবে সম্ভব এটা? সরকার যদি চায়, তাদের যদি সদর্থক ইচ্ছা থাকে, অবশ্যই এটাকে সমাধান করা সম্ভব। এবং তারা সব জানেন যে কিভাবে কি করতে হয়। যদি সত্যি দুর্নীতি হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে ঠিক করতে হয়, এবং সেই জন্যই আমরা আদালতে গেছি। রাজ্য সরকার কি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে? অবশ্যই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো মিলেই তো আমাদের দেশ চলে। তো অবশ্যই রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারকে বলা, বোঝানো যা করার, যাতে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে একদম সিরিয়াস পদক্ষেপ নেয়। কারণ বারবার যেটা বলছি, একটাই দাবি, কোনো অযোগ্য ছাত্রছাত্রী যেন মেডিকেল কলেজে না যায় এবং কোনো যোগ্য ছাত্রছাত্রী যেন বঞ্চিত না হয়। আপনি কি আইনের দ্বারস্থ হয়েছেন, ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নিয়েছেন? একদম আমরা সবাই হাইকোর্টে গেছিলাম, কিন্তু এই মুহূর্তে আজকের যা রায় অনুযায়ী সমস্ত যে পিআইএলগুলো বিভিন্ন রাজ্যের হাইকোর্টে হয়েছে, ওগুলোর এখন অ্যাকচুয়ালি আর কিছু নেই, সবই ট্রান্সফার হয়ে গিয়ে আলটিমেটলি মহামান্য সুপ্রিম কোর্টই একভাবে শুনবে। সমস্ত ন্যাশনাল লেভেলের বিভিন্ন যারা পড়ান, যেরকম আলাক স্যার রয়েছেন, নিতিন বিজয় স্যার রয়েছেন, আরও অনেক স্যারেরা রয়েছেন, তারা অলরেডি প্রথমেই সুপ্রিম কোর্টে চলে গেছিলেন। তো আলটিমেটলি, এবং আরও অনেকে গেছিলেন, তো আলটিমেটলি সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা একসঙ্গে হচ্ছে। তাই এখন আমরা সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে আছি। আমাদের সঙ্গে ছিলেন অর্কদীপ বিশ্বাস, তিনি চিকিৎসক, তিনি শিক্ষক। তিনি বলছেন যে যারা পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ এই লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, তাদের কি দোষ, তাদের বিচার কে দেবেন? রাজ্য নাকি কেন্দ্রের সরকার, নাকি যে রাজনৈতিক মত পার্থক্য, মতবিভেদ তৈরি হয়েছে দেশ জুড়ে, বিতর্ক হচ্ছে নিরন্তর, সেই বিতর্কের নিরসনের মধ্যে পড়ে এদের ভবিষ্যৎই ফের অন্ধকারের মুখোমুখি হবে? প্রশ্ন তুলছেন তিনিও। ক্যামেরায় বতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদপ্রতিদিন.in।